কেসের পর কেস, কেসের পর কেস, কেস যেন শেষেই হতে চাইছে না। 2 বছর পেরিয়ে 3 বছরও শেষ হতে চলল, কিন্তু নিয়োগেই হচ্ছে না ডাব্লিউবিপি কনস্টেবল। আর কত ধৈর্য ধরতে হবে? 17 তারিখের কেসেও কোনো সমাধান হলো না। আরও নেক্সট ডেট এবং নেক্সট হিয়ারিং যেদিন হবে, সেদিনও যে এই কেসের সমাধান হবে তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। হ্যালো স্টুডেন্টস, এতক্ষণে তোমরা কেসটার রেকর্ডিং দেখে নিয়েছো সবাই এবং অনেক ভিডিও দেখে নিয়েছো, তাই 17 তারিখ কি হলো সেটা নিয়ে এই ভিডিওতে কিছু বলছি না। আমাদের যেটা দরকার ছিল সেটাই তো হলো না। আমরা তো চেয়েছিলাম কেসটা মিটে গিয়ে তাড়াতাড়ি রেজাল্টটা দেওয়া হোক। তো এখন আমি তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা ওয়েবসাইটে কেসটার আপডেট দেখবে এবং শেষে জানাবো তোমাদের রেজাল্ট কি ভোটের আগে দেবে। তো এর জন্য তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো কিভাবে তোমরা কেসের আপডেটটা ওয়েবসাইট থেকে দেখবে। প্রথমে তোমাদেরকে কেস স্ট্যাটাস লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমরা দেখবে কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস। ঠিক আছে, সেই কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাসে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে এই পেজটি কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এই পেজে তোমরা এই যে পার্টি নেম দেখতে পাচ্ছ, পার্টি নেম, এই পার্টি নেমে তোমরা ক্লিক করবে। পার্টি নেমে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা কিন্তু খুলে যাবে। এই পেজে তোমাকে কি লিখতে হবে? দেখো, এই 3টা জিনিস তোমাদের লাগবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তুমি যে কেসটা সম্বন্ধে জানতে চেয়েছো সেই কেসটার নাম তোমাকে লিখতে হবে। এখানে তোমাকে যে বছরের কেস জানতে চাইছো সেই ইয়ারটা দিতে হবে এবং এখানে তোমাকে ক্যাপচাটা কিন্তু টাইপ করতে হবে, অর্থাৎ এই ক্যাপচাটা টাইপ করতে হবে। দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেসটা সম্পর্কে জানতে চাইছি এবং 2026-এর, এবং ক্যাপচাটা টাইপ করার পর তোমাদেরকে গো অপশনটাই অর্থাৎ এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে উঠে আসবে যে কেসগুলা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চলছে সেই সমস্ত কেসগুলো। দেখো টোটাল কতগুলো আছে? 9টা কেস চলছে। দেখো টোটাল 9টা কেস চলছে, কিন্তু 17 তারিখ যে কেসটা আমাদের হলো সেটা হচ্ছে এই 6 নম্বর কেসটা। ঠিক আছে, এই 6 নম্বর কেসটা যার আপডেট কিন্তু আমরা দেখব। দেখো, এই ভিউ অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কেসটার কিন্তু আপডেট দেখতে পাবো। ঠিক আছে, দেখো এরকম পেজটা আসবে, পুরো পেজটা এরকম পুরো পেজটা আসবে। তো 17 তারিখের পর তোমাদের দেখো আরো নেক্সট হিয়ারিং দিয়ে দিয়েছে। এ দেখো নেক্সট হিয়ারিং দিয়ে দিয়েছে 23শে মার্চ, 23শে মার্চ অর্থাৎ সোমবার। তাহলে তোমাদের সোমবার কেসটার আরো আপডেট, মানে আরো হিয়ারিং। ঠিক আছে, তাহলে হিয়ারিং যেন আর শেষই হতে চাইছে না, হিয়ারিং এর পর হিয়ারিং, হিয়ারিং এর পর হিয়ারিং। এখন আমরা জানবো রেজাল্ট কি ভোটের আগে দিতে পারে। দেখো, যা কেসের পর কেস ডেট দিচ্ছে, আমার তো মনে হয় না রেজাল্ট ভোটের আগে আসবে। তো আমরা আশা রাখতেই পারি কেসটা 23 তারিখ যেন মিটে যায়, এবং 23 তারিখ যদি কেসটা মিটে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভোটের আগে অবশ্যই আসবে। কিন্তু কেসটা যদি আরো হিয়ারিং দিয়ে দেয়, ঠিক আছে, এবং সেই হিয়ারিং এর ডেটের পর আরো হিয়ারিং দিয়ে দেয়, তাহলে কিন্তু ভোটের আগে তোমাদের রেজাল্ট পাওয়াটা কিন্তু সম্ভব হবে না। তো বুঝতে পারছি যে আর মানে এতদিন ওয়েট করলাম, প্রায় 3 বছর ওয়েট করা হয়ে গেল, কিন্তু এখনো নিয়োগ হচ্ছে না। বাট আমাদেরকে লড়াই করে যেতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো এবং এইরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।